একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গের সাথে দেখা করতে যাচ্ছিল। তার সঙ্গে ছিল আরো দুজন মানুষ। ওদের গন্তব্য সেই একই জায়গায়। চলতে চলতে তারা পরস্পরের সাথে কথা বলছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাদের কথা চুপচাপ শুনে যাচ্ছিল, কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না। তাদের মধ্যে কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তাদের আলোচনা থেকে কোনো বিষয়ে বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল ওদের আলাপের মাধ্যমে। দুজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল ইবনুস সাকা। বেশিরভাগ কথা সেই বলছিল। কথাবার্তার এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করলো, হে ভাই, তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ? জবাবে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি, আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। অতঃপর সে বলল, এবার তোমার উদ্দেশ্য বলো। উত্তরে ইবনুস সাকা বলল, আমি এক মহৎ বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর। এর জন্যই আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন এমন প্রশ্ন করব যে তার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেমও তা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। আলাপ আলোচনায় এক পর্যায়ে পৌঁছেছে। তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দিকে মনোনিবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলে তো, তুমি কোন উদ্দেশ্যে যাচ্ছ? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যাচ্ছি বুজুর্গের খেদমতে হাজির হয়ে স্বীয় আত্মার সংশোধন এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ যেন তার ওসিলায় আমার উপর সয়দ হন, আমার প্রতি রহম করেন। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। অতঃপর তারা তিনজনেই দীর্ঘ পথ সফর করে এক সময় ওই আল্লাহওয়ালা বুজুর্গের দরবারে এসে উপস্থিত হলো। এদিকে আল্লাহর ওই ওলি তার খেদমতের যুবক তিনজন উপস্থিত হওয়ার আগে কার্সের মাধ্যমে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়াবী সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে বুজুর্গ লোকটি বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু এই কথা ধারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজ থেকে রিজিকের প্রশস্ততার জন্য তার কাছে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গে এবার ইবনে সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন এবং তার প্রশ্নগুলোর জবাব দিলেন। তিনি বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনে সাকাকে লক্ষ্য করে বলল, আমি তোমার কপালে কুফরের নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অচিরে তুমি ইসলাম ত্যাগ করে কাফের হয়ে যাবে। বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যে কথা বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল। ইবনু সাকা ছিল তৎকালীন খলিফার বার্তাবহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাটের নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন। এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন। ফলে ইবনু সাকা সে দেশেই থেকে যায়। দিন যায়, রাত আসে, আবার রাতের পর দিন। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে একতল কালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা। এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল, যার ফলশ্রুতিতে ইবনু সাকা সম্রাটের এক মেয়ের প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত সে সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ে। আর এই অবস্থাতেই সে মৃত্যুর মুখে পতিত হয়, নাউজুবিল্লাহ। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনু সাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে বৎস,
আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। তুমি এই কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। বুজুর্গের এই কথা একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের শাহী মিম্বারে বসে বয়ান করছিলেন। এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে যায়, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। এই কথা শোনা মাত্র উপস্থিত বুজুর্গগণ গর্দান ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ামত অনুসারে ফলাফল লাভ করেছে, আর ইবনু সাকার নিয়তটা কেবল মন্দই ছিল না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবিমূলকও ছিল। তাই সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জন করার পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে ইসলামের সুমহান আদর্শ নিয়ে স্পষ্ট আলোচনা করতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করত। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত। কিন্তু বাগদাদ শহরে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদের সঙ্গে কিছু এমনও মানুষ ছিল যারা বড়পীরকে ঘৃণা করত আর সব সময় তার ক্ষতি সাধন করার চেষ্টা করত। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পনাও করত যাতে করে তারা বড়পীরকে লোকেদের সামনে অসম্মান করতে পারে। কিন্তু সেই মূর্খরা জানত না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওলিদের সুলতান, আর তিনি আল্লাহ তাআলার হুকুমে মৃতকেও জীবিত করতে পারতেন। আর ওনাকে ঘৃণা করা ব্যক্তিরা সব সময় ব্যর্থই হতো। একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজের দরবারে উপস্থিত ছিলেন। তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত, তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড়পীরের দরবারে উপস্থিত হলো। তারা আগে থেকে একটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজায় নামাজ পড়িয়ে দেবেন তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেব আর সঙ্গে সঙ্গে সেই কাফন সরিয়ে উঠিয়ে যাবে, যাতে করে আমরা এভাবে বড়পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর, এতটুকুই জানেন না যে এই লোকটি মৃত নাকি জীবিত। কিন্তু সেই লোকেরা এটা জানত না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওলিদের সুলতান, আর তিনি যে আল্লাহ তাআলার হুকুমে মৃতকেও জীবিত করতে পারতেন। সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো। বড়পীর এই বিষয়ে আগে থেকে অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি জন্য এসেছো? তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল, হুজুর, এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান। বড়পীর তাদের মনের খবর জানতেন, তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। জানাজার নামাজ পড়ানোর পূর্বে বড়পীর লোকেদের কাছে জিজ্ঞাসা করলেন, আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের? তখন তারা বলতে লাগলো, হে হজরত আব্দুল কাদের জিলানী, এটি কেমন কথা? সে যদি মৃত্যুবরণ নাই করত তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম? অতঃপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। বড়পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন। তখন তারা বড়পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে বলতে লাগলো, আপনি নাকি বড়পীর, কিন্তু আপনি তো এটাই জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির, আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত মানুষ। আপনি একজন জীবিত মানুষের জানাজা নামাজ পড়ালেন আর আপনি নাকি একজন আল্লাহর ওলি, তাহলে এই জীবিত লোকের জানাজা নামাজ কি করে পড়ালেন? তখন বড়পীর বললেন, আমি তো মৃত মানুষের জানাজা পড়িয়েছি, যাও তাকে গিয়ে দেখো। অতঃপর যখন তারা তার সঙ্গীকে কাফন সরিয়ে ওঠার জন্য ইঙ্গিত করল তখন তারা অবাক হয়ে গেল, কেননা তাদের সঙ্গী আর উঠছে না। অতঃপর তারা যখন তার সঙ্গীর কাছ থেকে কাফনের কাপড় সরালো তখন তারা দেখল যে
যাকে তারা মৃত বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে। প্রিয় বন্ধুরা, এটা হলো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। একবার এক বুড়ি মহিলা হযরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন। তার অনেক চাহিদা এবং আবদার ছিল। ওই বুড়ি মহিলা পীর ওলিদের দরবার অনেক ভালো করে চিনত। সে অবিবাহিত একজন মহিলা ছিল। তার কোনো সন্তান সন্ততিও ছিল না। তার কোনো আপন মানুষও ছিল না। সে হালালভাবে অর্থ উপার্জন করত এবং সেই অর্থ দিয়ে সে জীবন যাপন করত। সে জানত যে দরবেশ, ফকির আর আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না, তাদেরকে আল্লাহই দেখেন। সে এমন কিছু করতে চায় যে কাজ দ্বারা তাদের কোনো কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে। ওই বুড়ি মহিলা দিন রাত রশি তৈরি করত। অতঃপর সেই রশি বাজারে নিয়ে বিক্রি করত। তারপর সেই অর্থ দিয়ে আটা আর কিছু সবজি কিনে এনে রান্না করত। অতঃপর হযরত মেহবুবের ইলাহের যত্নের জন্য সেটা তাকে দিয়ে আসতো। প্রথম যেদিন মহিলা নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল, তখন নিজামুদ্দিন আউলিয়া সেই খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি ওই বৃদ্ধা মহিলাকে বললেন, হে বৃদ্ধা, এই খাবারে তো তোমার নিজেরই পেট ভরবে না, তাহলে আমরা কেন আমাদের নিজেদের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে তোমার উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেব? আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমাদের পালনকর্তাও তিনি। এই কথা শুনে সে বৃদ্ধা মহিলাটি কান্না করতে করতে বলল, হে আল্লাহর ওলিগণ, আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না। আমার আমলনামায় এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নেই। আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই। ওই বৃদ্ধা মহিলার কথায় এমন আগলদলা ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন। হুজাইফার বয়স 100 বছর ছিল। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে সব কাজ নিজ হাতেই করত। হযরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলতেন, তোমার কাজ করার দরকার নেই, আমাদের দরবেশের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দেব। এই কথা শুনে মহিলাটি বলতে লাগলো, না হুজুর, আমার মন চায় আমি আপনার সেবা করতে থাকি। আমি জানি না আমার জীবনে আর কতদিন বাকি আছে, তবে আমার জীবন যতটুকু বাকি আছে বাকি জীবনটুকু আমি আপনার সেবা করে কাটিয়ে দিতে চাই। নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে গেলেন। ওই এলাকায় ছিল গরিবদের এলাকা। নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকায় থাকতেন। সবাই তার কাছ থেকে দোয়া নিতে আসতো আর নিজামুদ্দিন আউলিয়া বলতো, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপর রিজিকের খাজনা বর্ষণ করবেন। ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এতটুকু রিজিক দান করো যেন আমি গরিবদেরও খাওয়াতে পারি, আর কখনো যেন এই মহলে খাবার তৈরি বন্ধ না হয়। এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সেটা সে বুঝতো না, কিন্তু সে এতটুকু বুঝতো যে আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহর রহমত থাকে। আল্লাহওয়ালা ব্যক্তিরা তো নিজেদেরটা পড়ে, আগে মানুষের কথা চিন্তা করে। ওই মহিলা এভাবে রশি বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করত। একদিন বাজারে তার সাথে একজন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তিটি খুব বয়স্ক ছিল। ওই লোকটি বৃদ্ধা মহিলাকে বলল, তুমি এই কাজ কেন করছো? তোমার কি কোনো ছেলে নেই? মহিলাটি বলল, আমার কোনো সন্তান নেই, আমার স্বামীও নেই, আমি অবিবাহিত, আমার কোনো ভাইও নেই। ওই লোকটি আবার বলল, তাহলে তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই? বৃদ্ধা বলল, আমার কোনো আত্মীয় স্বজনও নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নেই। তখন সেই লোকটি বলল, তাহলে তুমি কি আল্লাহর কাছে দোয়া করো না? বৃদ্ধা উত্তরে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন পরিশ্রম করে খাও, নিজের হাতে করা উপার্জন খাও। আমি শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার নির্দেশিত পথে চলছি। তখন সেই লোকটি বলল, তুমি কি আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এসব কাজ করছো? এর সাথে কি অন্য কোনো কারণ নেই? তখন বৃদ্ধা বললেন, আমার পাশে একজন বড় আলেম থাকে, তার নাম হযরত নিজামুদ্দিন আউলিয়া। আমি শুনেছি
আল্লাহ ওয়ালাদের সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায়, তাই আমি জান্নাত পাওয়ার জন্য তার সেবা করছি। আমি উপার্জন করে খাবার বানিয়ে তার কাছে হাজির হই। সেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকে, তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকেন, আর এই জন্য আমি তাদেরকে কিছু রুটি খেয়ে পূর্ণতা অর্জন করতে চাই। তখন সেই ব্যক্তি বলল, হে বৃদ্ধা, তুমি অনেক পুণ্যের কাজ করছো। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই কাজ কবুল করুক আর তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। অতঃপর ওই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল। মহিলাটি অবাক হয়ে গেল এই ভেবে যে উনি কে ছিলেন। অতঃপর বৃদ্ধা অনেক চিন্তা ভাবনার পর রশিগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর বাড়িতে এসে সে খাবার বানালো এবং দরবেশ হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খাবার পৌঁছে দিল। বৃদ্ধা মহিলাটি ভাবতে লাগলো, ওই ব্যক্তিটি যেহেতু দোয়া করেছে, তাহলে অবশ্যই সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে, কিন্তু এমনটা হলো না। অতঃপর একদিন ওই বৃদ্ধা মহিলা রশি বিক্রি করতে বাজারে গেল, কিন্তু বাজারে তার একটি রশিও বিক্রি হয়নি, যার ফলে অন্যান্য দরবেশদের মতো সেও 4 দিন যাবৎ না খেয়েছিল। অতঃপর সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার গণী ব্যক্তি না খেয়ে আছে, আমাকে এতটুকু আটা দাও, আমি যেন তাদের জন্য খাবার তৈরি করে তাদেরকে দিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তার রশি বিক্রি হলো। সে রশি বিক্রির টাকা দিয়ে কিছু জবের আটা কিনলো, কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে টাকা দিয়ে সে সবজি কিনতে পারত। তারপর ওই মহিলা কিছু আটা নিয়ে হযরত মেহবুব ইলাহের দরবারে গেল এবং বলল, হে মেহবুব, আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম, যার ফলে আল্লাহ তাআলা আমাকে এতটুকু আটা দিলেন, কিন্তু আমার কাছে অত টাকা নেই যে আমি কিছু সবজি কিনবো, তাহলে এই আটা দিয়ে আমি কি করব? এই কথা শুনে হযরত মেহবুব এলাহি মুস্কি হেসে দিয়ে বললেন, আটা আমাকে দিয়ে দাও। তারপর মেহবুব এলাহি তার এক শাগরিদকে ডাক দিলেন এবং বললেন, এই আটাটুকু নিয়ে যাও। এই বৃদ্ধা মহিলা এই আটা অনেক ভালোবেসে দিয়েছে, ভালোবাসার উপর তো কিছুই হয় না। মেহবুব ইলাহির কাছে একটা পাতিল ছিল। মেহবুব ইলাহি তার শাগরিদকে বলল, এই আটাটুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিলিয়ে দাও, যাতে করে এই আটাটুকু 40 জন দরবেশের জন্য যথেষ্ট হয়। অতঃপর পাতিল চুলায় বসিয়ে দেওয়া হলো। এমন সময় একজন ফকির এলো এবং সে বলতে লাগলো, কারো কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও, আমি খুব ক্ষুধার্ত। শাগরিদ তখন পাতিলের সামনে ছিল। দরবেশ তখন পাতিলের সামনে এসে বলল, হে আলেম, খাওয়ার কিছু থাকলে দাও, পাতিলের মুখ খুলো, এটির মুখ কেন ঢেকে রেখেছো? আলেম সেই ফকিরের দিকে তাকিয়েছিল আর ভাবছিল, একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না। অতঃপর আলেম হযরত নিজামুদ্দিনের কাছে গেল এবং বলল, হে মেহবুব, একজন ফকির এসেছে, সে বলছে তাকেও খাবার দেওয়ার জন্য। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, তাতে সমস্যা কি? তাকেও বসিয়ে দাও, ওইখানে সবারই অংশ আছে, যারা যারা ক্ষুধার্ত। তখন শাগরিদ বলল, মেহবুব, ওই পাতিল এত বড় না, তাতে সামান্য কিছু খাবার রয়েছে। পাতিলে যে খাবার রয়েছে তা আমাদের 40 জন দরবেশের জন্য যথেষ্ট নয়। এখন ওই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে? তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, হে বৎস, আল্লাহ তাআলার দেওয়া রিজিকে সবারই অধিকার থাকে, তুমি এই বিষয়টি নিয়ে মোটেও চিন্তা করিও না। অতঃপর শাগরিদ ওই ফকিরের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সমস্ত কথাগুলো বলে দিল। তখন ওই ফকির বলল, আমার কাছে এত সময় নেই, আমি খুব ক্ষুধার্ত। সব থেকে ভালো হয় তোমাদের ওই আউলিয়া এসে যদি নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। এই কথা বলে দরবেশ বসে পড়ল। শাগরিদ তখন অবাক হয়ে ওই ফকিরের দিকে তাকিয়ে রইল। অতঃপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে হাজির হলো এবং ফকিরের সব কথা মুর্শিদকে বলল। কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সেই ফকিরের কাছে গেল। ফকির তাকে দেখে বলল, হে নিজামুদ্দিন, ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে না? যে আটা এখন রান্না হচ্ছে, ওই খাবারটি আমাকে তাড়াতাড়ি খাওয়াও। তখন হযরত নিজামুদ্দিন বললেন, হে ফকির, এই জবের আটা এত গরম যে এখন যদি এটি প্লেটে পড়ে তাহলে প্লেটটাও গলে যাবে। একটু সময় দাও, ঠান্ডা হয়ে গেলে আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব। তখন ওই ফকির বলল, তুমি জানো না
আমার পেটে কি পরিমাণ আগুন জ্বলছে, তুমি আমাকে এখন খাওয়াও। ফকির নিজামুদ্দিনকে খাওয়ানোর হুকুম দিল। ফকিরের কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া পাতিলের দিকে এগিয়ে গেল এবং মোটা কাপড় দিয়ে পাতিলটা ধরল। সার্গিত তার দিকে এগিয়ে আসতে চাইলে হযরত মেহবুব বলল, তোমরা থামো, মেজবানদের মেহমানদের কথা রাখতে হয়। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই পাতিলটি নিয়ে ওই ফকিরের সামনে গেল। সে ফকির পাতিলটি দেখে এত খুশি হলো যে তার সামনে আসার পর সে ফুটন্ত গরম পানির ভেতরে হাত দিয়ে সে জবের আটা মুখে তুলে নিল। মেহবুব ও এলাহি তাকে বারবার না করতে থাকলো, কিন্তু সেই ফকির 3 বার এই কাজ করলো। অতঃপর সে পাতিলটি মাটিতে আছাড় দিল। পাতিলটা ছিল মাটির, তাই সেটি মাটিতে পড়ে ভেঙে গেল। সবাই এটি দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু মেহবুব এলাহি চুপচাপ দাঁড়িয়েছিল। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া সার্গিতকে বলল, হে ফকির, তুমি এটি কি করলে? তুমি কি জানো না এখানে কত দরবেশ কত দিন ধরে না খেয়ে ক্ষুধার্ত আছে? এ কথা শুনে ফকির বলল, আমাকে এটি বলা হয়েছিল। এই কথা বলে ফকির মেহবুব এলাহির সামনে গিয়ে বলল, আমাকে এটি বলা হয়েছিল। শেখ সাহেব হযরত বাবা ফরিদ রাঞ্জাকুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আপনার এই উপকার দেখে বড়ি দেওয়া এই জবের আটা কবুল করে নিয়েছিল। এখন থেকে এখানে পাতিলের উপর পাতিল রান্না করা হবে, সেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করবেন। দেখবেন আপনার কাছ থেকে কোনো ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে ফিরবে না। সুবহানাল্লাহ।